দুধ উতলাই পড়ছে, সেই জন্য দুধ উতলাই পড়বে, সেই জন্য দুধ উতলাই পড়তে হবে কেন? মামি অল্প একটু দুধ পড়ছে গো। 100 টাকা দুধের কেজি কিনা সেই দুধ তুই চুলায় জাল দিতে গিয়ে অর্ধেকের বেশি ফেলাই দিছস। অল্প একটু দুধ পড়ছে মামি, তাছাড়া পুরাটুকুই আছে। পুরাটুকু আছে তাই না? দেখেন আপনি। তোর মুখ শরীর দুটোই ঠান্ডা কর। তোর শরীর ঠান্ডা না হওয়া পর্যন্ত তোর আমি এখান থেকে বাহির করব না। আমার মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত তোর তো আমি এখান থেকে বাহির করব না। তুমি যেতেছি নাকি তোমার জন্য মুহূর্ত যেতে পারবো না? না যাইতে পারবে না, এই বাথরুমে যাইতে পারবে না। বাথরুমে যেতে পারবো না কি জন্য? যাইতে পারবা না, সমস্যা আছে। তুমি অন্যদিকে যাও তো। বাথরুমে কে? বাথরুমে কি সেটা আমি দেখে নেবো, তুমি এখান থেকে যাও। যাও। বাথরুমে কি তুমি শিলুড়ে আটকে রাখছো? বললাম না আমি দেখে নেবো, তুমি এখান থেকে যাও। সর এখান থেকে, সর। অনেক জ্বলে মামা, আমি আর সহ্য করতে পারতেছি না। আর একটু সহ্য কর, এই মলমটা খুবই দরকার। এই মলমটা দিয়া পুরা চামড়াটা ঠিক হয়ে যাবে তোর। আল্লাহ গো, আল্লাহ। আর একটু সহ্য কর মা, আর একটু সহ্য কর। মাটা মরে গেছে, বাপটা অন্ধ। সে অন্ধ বাপ ছেড়ে নিজের বাড়িঘর সব ছেড়ে তোমার কাছে এসে থাকে। আচ্ছা, নিজের মেয়ের মতো না রাখো, দাসীবন্দি করে রাখো, তাই দেখে কি তারা এইভাবে টর্চার করবা, এভাবে অত্যাচার করবা? আমি দেখেই তোমার বোনের মেয়েকে নিজের কাছে রেখেছি, লেখাপড়া করিয়েছি। অন্য কোনো বউ হলে ঘরের 30 সীমানায় ঢুকতে দিত না। সেই জন্য কি ওর শরীরে গরম দুধ ঢেলাইছো, বাথরুমে আটকা রাখছো? এই তুমি কি মানুষ নাকি জানোয়ার? তুই মানুষ নাকি জানোয়ার? এই তুই দেখে আমার তুই তো গায়ে করতেছস। তোমার বোনের মায়া আমার মাথা গরম করে দিছে। ওর গায়ে গরম দুধ ঢালবো না তো কি আদর করবো? বাথরুমে আটকে রাখবো না তো কি শখ করবো? আলগা পিরিত দেখাবো? তুই আসলে চলে যাবি রে, আমার মান সম্মান নষ্ট করবি, তুই নিজেও শেষ হবি। এই যে এইভাবে একটা শিশু বাচ্চাকে টর্চার করছো, মানুষ যদি ওর পক্ষ হয়ে পুলিশের কাছে যায়, তোর বিরুদ্ধে যদি কমপ্লেন করে, তোর কি হবে তুই একবার ভেবে দেখছিস? বোঝার ক্ষমতা আছে তো? যাবজ্জীবন জেল হইব তো। হ্যাঁ সেটাই তো চাস তুই। তুই শহরের বাচ্চা চাস, আমি তোর বউ হয়ে সারা জীবন জেলের ঘাটি রানি। আর তুই আরেকটা বিয়ে করে তাকে নিয়ে ফুর্তি করবি। তোর মনের বদ মতলব কি আমি বুঝি না? হেদায়েত ভাই, হেদায়েত ভাই। সেলিম ভাই, এই যে ভাই, কোনো খোঁজ খবর ছাড়া হঠাৎ করে কি ব্যাপার? ব্যাপারটা হইল হেদায়েত ভাই, রক্তের টান টাইনা নিয়ে আসে। আমার মাটারে দেখতে মন চাইলো, মায়ের টানে চলে আইলাম। আসেন ভাই, আসেন, ভিতরে আসেন, চলেন। সেলিম ভাই যদি এখন ঘটনাটা যায় না যায়, একটা অন্ধ মানুষ, গরিব মানুষ, তার আমি কি জবাবটা দেবো? ইয়া আল্লাহ। মামা, শিউলি, মারে মা, আমার কষ্ট হইতেছে তোর? বাবা আসছে না মামা? মারে, তোর আব্বু যদি জানে তোর এই অবস্থা, তাহলে আমার মান সম্মান তো যাবেই। তোর আব্বু অনেক কষ্ট হবে রে মা। বাবা জানবে না মামা, আপনি এটা নিয়ে একটু চিন্তা করেন না। বাবার মনে আমি কষ্ট দিব না মামা, আপনি চিন্তা করেন না। আমার মা নাই, মামি তো আমার মায়ের মতন। মামি রাগ কন্ট্রোল না করতে পারা কাজটা করে ফেলছেন, আমি বুঝি মামা। বুঝছি। আচ্ছা তুমি বাইরে যাও, ওনার সাথে গিয়ে বসো, আমি শিউলিকে নিয়ে আসতেছি। আরে যাও না বাবা। আরে বাবা, তুমি কখন আসছো? তোমার কষ্ট হয় না? মারে বা
মা বাবা আমার মুখে হাত দিও না, মুখে হাত দিও না। কেন রে মা, মুখে কি হয়েছে? বাবা আমি মুখে হলুদ মাখছি তো, তাই আজকে সারাদিন এই হলুদ মুখে রাখতে হবে। মুখে হলুদ দিতে হইলো কেন রে মা? বাবা গো, ত্বক উজ্জ্বল করার জন্য মুখে হলুদ মাখছি, কাঁচা হলুদ বাবা। হলুদ কে বাড়ছে? তুই? না গো বাবা, মামি আমারও হলুদ পিষে বেটে দিছে। ও মা, মা গো তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা ভালো আছি। হেদায়েত ভাই, আপনি একটু কষ্ট করে ওই শিউলি মায়ের লগে ওই শাপলার একটু কথা বলার ব্যবস্থা করে দিন, ফোনে ভিডিও কলে কথা বলতে চাইছি। না মামা, এখন না, এখন না, পরে পরে কথা বলবো। আমার মুখে হলুদ দিছি তো, এই অবস্থায় আমি ভিডিওতে কথা বলতে পারবো না। শাপলারে বললো আমি কালকে ওর সাথে ভিডিওতে কথা বলবো, তাহলে তুমি এখন যাও বাবা। মারে তোর কাছে আইছি, আর একটু সময় থাকি রে মা। অসুবিধা তো নাই, দরকার হয় রাতটা থাকলাম, সকালে চলে যাবো। তোর সাথে তো একটা রাত থাকা হইলো। বাবা গো, আমি তো নিজেই যাব, বাড়িতে গিয়ে বেড়াই আসবো, এখন তুমি যাও। মনটা বড় টানতা ছিল রে মা, সেই জন্য কইছিলাম। নাকি উনি হচ্ছে অন্ধ মানুষ, সমস্যা হতেই পারে, দিনে দিনে চলে যাওয়াই ভালো। ঠিক আছে রে মা, আমি এখনই চলে যাবো। আরে মা, বাপের একটু বুকে হয়, তোরে জড়ায় ধরতে খুব মনটা চাইতেছে রে মা, মনটা চাইতেছে। বাবা কাঁদবা না, বলে দিচ্ছে, একদম এইভাবে কাঁদবা না। মারে আমি তোর অসহায় অযোগ্য বাপ, তোরে কাছে রাখার ক্ষমতা আমার নাই। তোর এই বাপরে তুই বাপ কইরা দিস, এই আন্ধারে তুই বাপ কইরা দিস রে মা। বাবা তুমি একদম এইভাবে কথা বলবা না, কিন্তু একদম না, বলে দিলাম। তোমার এই দুই চোখ একদিন ভালো হবেই। আমি বড় হয়ে ডাক্তার হয়ে তোমার এই দুই চোখ চিকিৎসা করে ভালো করে দিব, মনে রেখো।